নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে তৈরি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটা মিক্স ভেজের রেসিপি। শীতকালে বাড়িতে যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই ধরনের একটা মিক্স ভেজ মেনুতে রাখতেই পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয়। আর সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে এই মিক্স ভেজ বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল আর তার সাথে হাফ চামচ মতো ঘি অ্যাড করছি। ঘি এবং তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিলাম একটা বড় এলাচ। বড় এলাচটা 2 টুকরো করে ভেঙে দিয়েছি। সাথে ছোট্ট এক টুকরো জয়িত্রী দিয়েছি, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এই ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি। হিং দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, যাদের হিঙের স্মেল পছন্দ না তারা হিংটা স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা একদম প্রথমে দিলাম কারণ ফুলকপিটাকে ভালো করে ভাজতে হবে। তো যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে এই রান্নার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 7-8টা গোটা কাজু বাদাম, 10-12টা মতো গোটা কিশমিশ নিয়েছি, সাথে 1 চা চামচ চারমগজ, 1 চা চামচ পোস্ত, 1 ইঞ্চ মতো আদা ছোট টুকরো করে কেটে রেখেছি, তার সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি এবং নিয়েছি 4 টেবিল চামচ মতো টক দই। এই সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে বেটে রাখবো। মিক্সিতেই বেটে নেবো, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে রাখতে পারেন। আর এটাই কিন্তু এই রান্নার একমাত্র মশলা। মশলাটা রেডি করে নিলে রান্না কিন্তু একদম ঝটপট হয়ে যাবে। তো এদিকে দেখুন এতক্ষণে ফুলকপিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণেই বিনস, হাফ কাপ পরিমাণে গাজর আর দেব আলু। আলু এখানে একটা মাঝারি সাইজের ব্যবহার করেছি আমি। তো এই সমস্ত উপকরণ দেওয়ার পর আবারও এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। সমস্ত সবজি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি হাফ কাপের একটু বেশি পরিমাণেই দিচ্ছি এখানে। আপনারা কিন্তু সবজির পরিমাণ যে যেমন পছন্দ সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো মটরশুঁটিটা দেওয়ার পর আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং গোলমরিচ গুঁড়ো। আর এর সাথেই 1 চা চামচ মতো ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গোটা জিরে এবং শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এখানে আমি ব্যবহার করেছি। এই মশলার পরিবর্তে আপনারা চাইলে এমনি জিরে গুঁড়ো 1 চা চামচ মতো দিয়ে দিতে পারেন। তো সমস্ত সবজির সাথে মশলাগুলোকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে রাখা বাটা মশলাটা, মানে কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা এবং টক দই দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, যাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্টও না হয় আর এই মশলাটা যাতে কষাতে কষাতে পুড়েও না যায়। তো আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজির সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো হালকা গরম জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলের পরিমাণটা এখানে দিয়ে দিতে পারেন। আমি খুব বেশি এখানে গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা বানাবো এটা, তাই জলটা মোটামুটি 1 কাপ মতোই দিলাম। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে সমস্ত সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিলাম। মোটামুটি 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলেই দেখবেন সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই সময় একবার চেক করে নিচ্ছি সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। সমস্ত সবজি মোটামুটি ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আমি এটাকে পাশের বার্নারে সরিয়ে রাখবো এবং এই বার্নারে আমি আরও কিছু উপকরণ রেডি করে নেব। তো গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে এর মধ্যে 1.5 চা চামচ মতো দিয়ে দিলাম কাসুরি মেথি।
কাসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে নেব, মানে শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি। তো সামান্য একটু নাড়াচাড়া করলে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু কাসুরি মেথি ভালো মতো ড্রাই রোস্টেড হয়ে যাবে। তখন এটাকে নামিয়ে রাখতে হবে। তারপর এই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি টুকরো করে কেটে রাখা পনির। এখানে আমি 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে বা কিউব করে কেটে ব্যবহার করছি। পনিরটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা যদি রান্নার প্রথম দিকে ব্যবহার করা হয় তাহলে ক্যাপসিকামটা একদম নরম হয়ে যায়, সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। সেই কারণে ক্যাপসিকামটা পনিরের সঙ্গে রান্নার শেষের দিকে ব্যবহার করছি। ক্যাপসিকাম আর পনিরের টুকরোগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এগুলোকে এই সেদ্ধ করে রাখা সবজির মধ্যে দিয়ে দেব, মানে তরকারিটা যেটা রেডি করেছি তার মধ্যে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পনির আর ক্যাপসিকামটা দেওয়ার পর আর জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা, আর তার সাথেই দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের দারুণ সুস্বাদু এই মিক্স ভেজ এখানে অলমোস্ট রেডি। অলমোস্ট রেডি বললাম, পুরোপুরি নয়, কারণ এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর কিন্তু আমি সার্ভ করব। এই স্ট্যান্ডিং টাইমে রাখার ফলে শেষে মেশানো যে সমস্ত মশলাগুলো রয়েছে সেগুলোর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্নার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। পনির ছাড়াও কিন্তু এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। পনির ছাড়াও এটা খেতে খুব ভালো লাগে। তো ফাইনালি আমাদের শীতকাল স্পেশাল মিক্স ভেজ এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে আজকের এই দারুণ সুস্বাদু মিক্স ভেজের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।